সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে। যখন নাকি ওই বেটা বাড়িতে বৃদ্ধ বাবা বেমারি মানুষ, বাবাকে বলতেছে, বাবা রে এশার নামাজের টাইম হয়ে গেল, আমি নামাজে যাই। বাবাকে বলতেছে, বাবা রে তুমি বাড়িতে থাকো, মা আছে, তুমি বাড়িতে থাকো, আমি নামাজ পড়ে যাবো, এসে বলবো, দেরি করবো না। ও আমার প্রিয় মুসলমান ভাইরা রে, রব্বুল আলামিন কেমন করে মানুষদেরকে নামাজি বানিয়ে দেয়, কেমন নামাজ দেখে আবার আল্লাহ রব্বুল আলামিন খারাপ কর্ম ফাহিশা কর্ম থেকে বাঁচিয়ে রাখেন। আমার প্রিয় মুসলমান রে, শুনে না ওই ওমরের বেটা, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা ওই ছেলে যখন নামাজে চলে গেলেন, বাবাকে বুঝিয়ে, বাবা রে তুমি বাড়িতে গিয়ে নামাজ পড়ে এসে বলবো। আজান হয়ে গেল, জামাত আরম্ভ হয়ে গেল, বেটা নামাজ পড়লেন, নামাজ পড়ে সুন্নাহ পড়ে বাহির হয়ে গেলেন। বাহিরে আসার পরে বাড়িতে মা বাবা বৃদ্ধ জবাই মানুষ রেখে গিয়েছে, চিন্তা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ওই বৃদ্ধ বাবার চিন্তার কারণে বৃদ্ধ মানুষ জবাই মানুষ বাড়িতে রেখে আসলাম। মা বাবা এর ওষুধ খাওয়াতে হবে, খেদমত করতে হবে। বাবা মানুষ যখন নাকি নামাজ পড়ে যখন বাহির হলো, যখন বাড়ির দিকে যেতে চায়, যখন নাকি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, রাস্তা দিয়ে যাইতে দেখে এক বেটি এক বাড়ি থেকে ওই ছেলেকে ডাকতেছে, ছেলে শোনো, শুনে যাও, শুনে যাও। ওই নামাজি বাচ্চা ইমানদার ছেলেটি বলতেছেন, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, মহিলা মানুষ কিসের জন্য আমাকে ডাকবে? হে দুনিয়ার ইমানদার মুসলমান, কিসের জন্য ডাকবে? নিশ্চয়ই কোনো দরকার আছে।